তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন একটি লিস্ট। আর এই লিস্টে যদি আপনার নাম থাকে বা নামের পাশে ভেরিফাইড স্ট্যাটাস থাকে তাহলেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন আগস্ট মাসে। তো এই লিস্ট আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন বা লিস্ট দেখে কিভাবে আপনি বুঝবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আগস্ট মাসের টাকা ১৭ই আগস্টের পর থেকে কিন্তু ছাড়া হবে, অর্থাৎ ১৭ই আগস্টের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তবে এই লিস্টে যাদের নাম ভেরিফাইড রয়েছে তারাই কিন্তু আগস্ট মাসের এই টাকা পাবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি ছিল এবং এই লিস্টে কিন্তু অনেকের নাম আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকের নাম রিজেক্টেড হয়ে গেছে বা অনেকের এখনো পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে। তো আমি লিস্ট দেখাচ্ছি এবং লিস্ট দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পাশাপাশি এই লিস্ট কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করতে হবে ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন আপনারা অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্টে অনেকের নাম যেমন অ্যাপ্রুভ রয়েছে, অনেকের আবার ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আবার অনেকের যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ এসছে, আবার অনেকেরই কিন্তু রিজেক্টেড হয়েছে। তো কিছু কিছু জায়গা আমি হাইড করছি কারণ অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, নাম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আমি কয়েকটা জায়গা হাইড করছি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো পঞ্চায়েতের লিস্ট আছে, বাকি অন্য কোনো পঞ্চায়েতের লিস্ট নেই, সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না। তবে এই লিস্টটা আপনারা দেখতে পারেন বা মানে যে পঞ্চায়েতের লিস্ট এটা যদি আপনারা সেই পঞ্চায়েতের মধ্যে পড়েন তবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে আপনারা লিস্ট নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম, কার নামে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করা হয়েছিল সেই নামটা রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে এবং জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এটা হলো বাতকুল্লা 1, ঠিক আছে। পরবর্তী জুনের পেমেন্ট ঢুকেছে কিনা সেটাও রয়েছে, দেখতে পাচ্ছেন জুনের পেমেন্ট কিন্তু নো রয়েছে, অর্থাৎ জুনের পেমেন্ট কিন্তু তিনি পাননি। এর পরবর্তী জুলাইয়ের পেমেন্ট দেখতে পাচ্ছেন, জুলাইয়ের পেমেন্ট কিন্তু এখানে ইয়েস রয়েছে, অর্থাৎ জুলাইয়ের মাসের যে অন্নপূর্ণা যোজনার টাকা তার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। অনেকের দেখতে পাচ্ছেন জুলাই মাসে ক্রেডিট হয়েছে, ইয়েস লেখা রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নো লেখা রয়েছে, অর্থাৎ তারা জুন মাসেও টাকা পাননি এবং জুলাই মাসেও টাকা পাননি। এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে, পরবর্তী এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, ঠিক আছে। এখানে অ্যাপ্রুভ রয়েছে একজনের রয়েছে ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ এখনো পর্যন্ত ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তিনি কিন্তু জুলাই মাসের টাকা পেয়েছিলেন কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত যা স্ট্যাটাস সেখানে কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। এবার আরো একটা দেখুন ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একজনের আন্ডার এনকোয়ারি ছিল যিনি কিন্তু জুন মাসেও টাকা পাননি, জুলাই মাসেও টাকা পাননি। পরবর্তীতে তার স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি এসছে এবং বর্তমান স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার কয়েকটা জায়গায় আমি দেখছি রিজেক্টেড রয়েছে, দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, তবে তারা জুলাই মাসের টাকা পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পেন্ডিং, অ্যাপ্রুভ, ভেরিফিকেশন পেন্ডিং, আবার রিজেক্টও এসছে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট রিজেক্টেড, অর্থাৎ জেলার থেকে বাতিল করা হয়েছে। এই যে বেনিফিশিয়ারি এনার কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন জুন মাসের টাকা পাননি, জুলাই মাসের টাকা পাননি, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে রয়েছে ডিস্ট্রিক্ট রিজেক্টেড এবং পরবর্তী অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেও ডিস্ট্রিক্ট রিজেক্টেড রয়েছে, অর্থাৎ এটা কিন্তু জেলার থেকেই বাতিল করা হয়েছে। তো এই লিস্ট আপনারা বর্তমানে বিডিও অফিসে পেয়ে যাবেন। আপাতত এইটুকুই আপডেট রয়েছে, বিডিও অফিসে কিন্তু লিস্ট এসছে বা চাইলে আপনারা বিডিও অফিস থেকেও স্ট্যাটাস চেক করতে পারেন। তবে যাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাই কিন্তু এই 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবার আমার কাছে যে দুটো পঞ্চায়েতের লিস্ট রয়েছে আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। বাকি যখন আরো বেশি পঞ্চায়েতের লিস্ট আমার কাছে আসবে সেটাও কিন্তু আমরা গ্রুপে দিয়ে দেবো। সেই গ্রুপের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই গ্রুপে জয়েন হবেন এই লিস্টের জন্য বা পাশাপাশি বিভিন্ন রকম আপডেটের জন্য। এইবার যাদের আন্ডার ইনকোয়ারি ছিল আমি বললাম প্রথমে বেশিরভাগই কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, কারোর অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তো অবশ্যই আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন, ব্লক অফিসে গিয়ে চাইলে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন বা অন্নপূর্ণা যোজনার যে নতুন লিস্ট
সেটাও আপনারা সেখান থেকে দেখতে পারেন এবং দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আরো একটা বিষয়, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টোটাল কিন্তু অন্নপূর্ণা যোজনায় 2,16,00,000 সামথিং এরকম আবেদন হয়েছে। তার মধ্যে 10ই জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের ডেটা কিন্তু 17ই আগস্টের আগে ভেরিফাই হয়ে যাবে। অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে যদি আপনি অন্নপূর্ণা যোজনার অনলাইন বা অফলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের নাম ভেরিফাই হয়ে যাবে, যারা যারা টাকা পাওয়ার তারা কিন্তু পাবেন। তবে যারা 10ই জুলাইয়ের পর অর্থাৎ 10ই জুলাইয়ের পর থেকে 31শে জুলাই মধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু এখনই ভেরিফিকেশন হচ্ছে না, পরবর্তী মাসে হয়তো তারা টাকা পেলেও পেতে পারেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা সম্পূর্ণ নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।